মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে পিস্তল, গুলি ও ইয়াবা সহ এক যুবককে আটক করেছে পুলিশ। ২৯ জুন রোববার দুপুর ১টার দিকে পূর্ব দেওসার এলাকার সড়ক থেকে তাকে আটক করা হয়। ওই যুবককে আটক করার সময় ধস্তাধস্তি ও পিস্তলের বাটের আঘাতে আহত হন ৩ পুলিশ সদস্য। ঘটনার বিষয়ে জানান মুন্সিগঞ্জ সদর উপজেলার হাতিমারা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এমদাদুল হক। মোটরসাইকেল আরোহী তর্ক বিতর্ক হয়। আমি এখন ভাবতেছি আসলে আমি যাবো কি যাবো না, ওখানে কেন এরা তর্ক বিতর্ক করতেছে। পরে আবার দেখি ড্রাইভার প্রাইভেটের সে লাভ দিয়ে ওনারা এই জন্য কী যেন বলছে মোটরসাইকেল আলা যে কী যেন দেখাইছে। তখন মোটরসাইকেল আমার বলছে ভাই একটু আসলে কী দেখালো। আমি তখন তাৎক্ষণিকভাবে ওনাকে বলছিলাম মানে খালি হাত দৌড়ে গেলাম। পুলিশ বলছে আটক সাব্বির হোসেন ওরফে দীপুর বিরুদ্ধে নারায়ণগঞ্জে হত্যা, মারামারি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা কেন্দ্রের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের সাথে প্রাইভেট কারের ধাক্কা লাগলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পিস্তল বের করে মোটরসাইকেল চালককে গুলি করার হুমকি দেয় সাব্বির। সে সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে সাব্বির। পুলিশ জানিয়েছে অভিযুক্তের কাছ থেকে একটি রিভলভার, ২ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সাব্বিরের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।